আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদেরকে করাবো নবম দশম শ্রেণী অর্থাৎ নবম দশম এবং যারা এসএসসি পরীক্ষা দিবেন তাদেরকে করাবো সপ্তম অধ্যায়ের সম্পাদ্য 4। খুবই ইম্পর্টেন্ট একটা সম্পাদ্য। এই যে এই সম্পাদ্যটা আপনারা দেখতে পাচ্ছেন। তো সম্পাদ্য 4-এর প্রশ্নটি কি? সামান্তরিকের দুইটি কর্ণ ও এদের অন্তর্ভুক্ত একটি কোণ দেওয়া আছে, সামান্তরিকটি আঁকতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে তথ্যগুলো দেওয়া আছে, সামান্তরিকের দুইটি কর্ণ। তো এই যে দুইটি কর্ণ, আমরা একটা কর্ণ নিলাম ডি, একটা ই, ও এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে। এই যে তাদের অন্তর্ভুক্ত কোণ আমরা নিয়েছি, এই সামান্তরিকটি আঁকতে হবে। চলুন আমরা অঙ্কন করি। আমরা এবার পরিমাপগুলো নিব। দেখেন, যেহেতু সামান্তরিকের দুইটি কর্ণ আমরা জানি, একটি কর্ণ বড় হয়, একটি কর্ণ ছোট হয়। তো আমরা প্রথমটা নিলাম 9, কর্ণ ডি, এটা হচ্ছে 9 সেন্টিমিটার। এরপরে আরেকটা কর্ণ নিতে হবে। তো এটা আমরা নিব, এর চাইতে অবশ্যই ছোট। তো আমরা এটা নিলাম 6, ঠিক আছে, 6 সেন্টিমিটার। এবং আমাদের একটি কোণ নিতে হবে। সেই কোণের পরিমাপটা আমরা কত ডিগ্রি নিব? 50 থেকে 60 এর মধ্যে আমরা নিব। তো আপনারা এর চাইতে বেশিও নিতে পারেন, কমও নিতে পারেন, তবে 60 ডিগ্রি নেওয়াই ভালো। আমরা জানি যেই সেই 60, অর্থাৎ এইদিকে আপনার যেই মাপ এবং এইদিকে কিন্তু সেই মাপ, এটাকে বলা হয় 60। আমার ভাষায় আমি এটাকে বলে থাকি যেই সেই, অর্থাৎ দুই দিকে একই মাপ। এই যে 60, তাহলে এটাকে দিলাম আমরা কোণ এক্স। তাহলে দেখেন, মিলিয়ে নিন। সামান্তরিকের দুইটি কর্ণ, একটা ডি, একটা ই, ও এদের অন্তর্ভুক্ত একটি কোণ দেওয়া আছে। তাহলে অন্তর্ভুক্ত কোণ নিলাম এক্স, সামান্তরিকটি আঁকতে হবে। তো আমরা অঙ্কন করব। তো চলুন আমরা এবার অঙ্কন শুরু করি। তো তার আগে আপনারা যেটা করবেন, এই কোণ ইকে সমদ্বিখণ্ডিত করে নেবেন। কি করবেন? সমদ্বিখণ্ডিত। মনে আছে তো কিভাবে? অর্ধেকের একটু বেশি ব্যাসার্ধ নিয়ে এদিকে একটা বৃত্তচাপ দিবেন, এদিকে একটা দিবেন, আবার এখান থেকে এদিকে একটা, এদিকে একটা। এরপরে ছোট ছোট দুইটা মার্কিং পয়েন্ট দিবেন। এই মার্কিং পয়েন্টের মাধ্যমে আমরা একটু জাস্ট ঠিক জায়গায় বসানোর জন্য মার্কিং পয়েন্ট দেওয়ার পরে এই যে আমরা ভাগ করে ফেললাম। তো এই ভাগ করার পরে যে দেখেন, এ পাশে অর্ধেক হয়ে গেছে, অর্থাৎ ই এর অর্ধেক মানে ই/2, এ পাশেও ই এর অর্ধেক ই/2। আমরা আমাদের তথ্য উপাত্ত পেয়ে গেছি। এর মাধ্যমে আমরা এখন আমাদের মূল যে জ্যামিতির পর্ব সেখানে প্রবেশ করব। ঠিক আছে, এখন যে কোনো রশ্মি নেবেন আপনি, যে কোনো একদম এই যে এ পর্যন্ত আমরা নিলাম, আর এত বেশির দরকার নেই। তাহলে যে কোনো রশ্মি বি ই থেকে আমরা কর্ণ ডি এর পরিমাপ নিব। ঠিক আছে, কর্ণ ডি, এই যে এর সমান করে বি ডি অংশ কাটি। তাহলে যে কোনো রশ্মি বিই থেকে বিডি সমান ডি নেই, এভাবে বলতে পারেন, অথবা যে কোনো রশ্মি বিই থেকে ডি এর সমান করে বিডি অংশ কাটি, একান্তই আপনাদের ইচ্ছে। এখন এই যে বিডি এর মধ্যবিন্দু ও নির্ণয় করি। তো কিভাবে করব? আমরা যে কাজটা করি, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে দেখেন এখানে ছোট করে একটা বৃত্তচাপ দিবেন, এখানেও একটা দিবেন। এরপরে
এখানে একটা দিবেন, আবার এখানে একটা, এই যে। তো যে কথা আপনাদেরকে বলেছিলাম, এখানে একটা মার্কিং পয়েন্ট, এখানে একটা মার্কিং পয়েন্ট দেওয়ার পরে আপনারা মধ্যবিন্দুটা দেখেন এরকম একটা রেখা দিবেন, দেখবেন মিডল পয়েন্ট দিয়ে গেছে কিনা, ব্যাস ইটস ওকে। এই যে মধ্যবিন্দু আমরা বের করে ফেললাম, এটার নাম দিলাম আমরা ও। তাহলে বিডি এর মধ্যবিন্দু ও নির্ণয় করি। এখন ও বিন্দুতে কোণ এক্স এর সমান, কার সমান? কোণ এক্স এর সমান। দেখেন তো কোণ আঁকতে আপনাদেরকে বলেছি দুইটা পরিমাপ দরকার। প্রথমটাকে আমরা বলবো লম্বালম্বি, তারপরেরটাকে আমরা বলবো আড়াআড়ি। এই যে মাপ। তো দেখেন এটা হচ্ছে লম্বালম্বি মাপ, এরপরে আমরা দিব আড়াআড়ি মাপ, কারণ যেহেতু 60 ডিগ্রি নিয়েছি দুইটাই সেম। এবার কি করবেন, এটাকে যোগ করে দিবেন। অবশ্যই দেখে নেবেন মিলছে কিনা ঠিকভাবে, আর মিলানোর পরে পিছনের দিকে একটু বর্ধিত করে দিবেন। তো চাইলে অ্যারো সাইন দিতে পারেন, নাও দিতে পারেন, ঠিক আছে। তাহলে আমরা কি করলাম, ও বিন্দুতে কোণ এক্স এর সমান করে বি ও এখানে দেন এম আঁকি। এরপরে ও এম কে পেছনের দিকে এন পর্যন্ত বর্ধিত করি, মানে এই কোণকে ও এম যেদিকে তার বিপরীত দিকে ও এন পর্যন্ত বর্ধিত করি। তাহলে বর্ধিত করলাম। এখন আমাদের কাজ খুবই অল্প। এখন এই যে ওকে কেন্দ্র করে E/2 এর সমান ব্যাসার্ধ নিয়ে, এই যে এখানে দেখেন এপাশে অর্ধেক, আবার এপাশেও অর্ধেক, দুইটাই অর্ধেক অর্ধেক অর্ধেক, দেখছেন? তো কি করবেন দেখেন, এই যে ওএম থেকে E/2 এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ কাটলাম, আবার ওএম থেকে E/2 এর সমান ব্যাসার্ধ নিয়ে আরেকটি বৃত্তচাপ অঙ্কন করলাম। তাহলে এখানে কার মাপ E/2, এখানে কার মাপ E/2। এখন যদি আমরা বলি ওএম থেকে ও এ সমান E/2 এবং ওএন থেকে ওসি সমান E/2 অংশ কাটি। এখন আমাদের কাজ হচ্ছে শুধু যোগ করে দেওয়া। তো এখন কি করবেন, এ কমা বি, এ কমা বি, এরপরে কি করবেন, এই যে লক্ষ্য করেন বি কমা সি, এরপরে কি করবেন, সি কমা ডি, এবং লাস্টে আপনারা এ কমা ডি যোগ করে দিবেন। তাহলে কিন্তু আমাদের একদম খুব সুন্দর একটা সামান্তরিক হয়ে গেছে। তো থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।